এখন আইল মদিনার সফর, এখন আইল মদিনার সফর। মদিনার সফর এক এক সড়ক অমুসলমান দেশও থাকলে উলামায়ে কেরাম খালি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আর মুসলমান দেশও রাস্তাঘাটে হাঁটিতে খালি আস্তাগফিরুল্লাহ পড়ো। আর মদিনার যে সময় যাইবাই যাইতে খালি দুরূদ শরীফ পড়ো। তো মদিনার যেদিন যাইতা চাই হজর আগে যাওকা আর হজর বাদে যাওকা, মদিনার আল্লাহর নবীর হজর সফরের লগে ফরজ নাই, ওয়াজিব নাই। আল্লাহর নবীর কথা হইল মান যারা উম্মতি, আমারে যে উম্মতে আমার জিয়ারত করলো ফাকাদ যারা হায়াত, এ আমারে যেমন জিতা অবস্থায় থেকে। এই হাদিস অনেকে কইন হাদিসে কিছু কথাবার্তা আছে, কিন্তু এই হাদিস আমল হইতে আছে, মানুষ জানি মদিনার জিয়ারত নাই, এখানে সহিহ হাদিস আছে। লা তাশুদ্দু রিহাল ইল্লা সালাসা মাসাজিদ, মসজিদুল হারাম ওয়া মসজিদুল আকসা। আল্লাহ নবী কইছেন সওয়াবের নিয়তে দুনিয়ায় কোন জায়গায় সফর যাওয়া ঠিক নাই। আজমির শরীফ যাইতে সওয়াবের নিয়তে ঠিক নাই। শাহজালাল সাবন থেকে কইলা যাও আর কোনটা নাই, বাবু মরে গেছে, দাদাও মরে গেছে, নকল মরে গেছে, শাহজালাল সাবন জিয়ারত করি এগুলো লন্ডন জায়গা নাই, ঠিক নাই, শরীয়ত নিষেধ। আমরা মানুষটা আজমির শরীফ যাই জানি, আপনার নিয়াজ নাজ ঘটাইব, এখানে মুআল্লিম আছে বুরাকি, তাকে আপনারা দাওয়াত ঘটায়, ঘটাই না, আমরা যাইটা সফর করা নিষেধ, শরীয়ত নিষেধ, আল্লাহ নবী নিষেধ। আল্লাহ নবী বলে লা তাশুদ্দু রিহাল ইল্লা সালাসা মাসজিদ, সওয়াবের আশায় এই 3 মসজিদ ব্যতীত আর কোন জায়গা সফর করা নিষেধ। কোন 3 মসজিদ? মসজিদুল হারাম মক্কা শরীফ, মসজিদুল নববী শরীফ, ওয়া মসজিদুল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিহি, মসজিদে আকসা বাইতুল মুকদ্দাস। এই 3 মসজিদ সফর নিয়তে সফর করা যায়। তো মদিনার মসজিদ সফর করা যায় না নি? যাইতা। এই মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহুত ফজিলত আছে, আর এই ফজিলত মদিনার আছে গতিকে আল্লাহ তার হাবিবরে হলো নিশ্চয় নিয়া পর্যন্ত চলে যাও, কিয়ামত পর্যন্ত অনুমতির আল্লাহ তৈরি আছে। আর নবী রাসূল হলোর বডিরে জমিন দিয়ে হারাম জমিয়ে দিচ্ছেন, খবরদার তুমি চাইতে আমরা মরলে খুশি দেখবে নাকি? কোনো নবী করিম করছেন না, যত নবী আছেন কেউ করছে জমিন দিয়ে নিষেধ করছে, খাইও না। সেটা আল্লাহ নবী কবর যারা আছেন এরা আছে, বহুত কিচ্ছা আছে, বহুত আছে। তো আকীদার মাঝেও আছে, আমরা আল্লাহ নবী কবর জিতা না, আমরা আল্লাহ নবী জিতা আছে, কিলা জিতা আছে, আল্লাহ মরে গেছে আর আমরা ওই কিলা জিতা আছে। আল্লাহ তাআলায় তার কেন রুহানি জগত সরাসরি তার রুহকে কানেকশন করিলাম। লম্বা বহস আমরা এখন করবার এটা আকীদা বহস। আমরা বিশ্বাস আল্লাহ নবী কবর জিতা ইলা মানুষের চ্যালেঞ্জ করছে, চ্যালেঞ্জ করিয়া আসলেও মদিনা শরীফ মসজিদ চ্যালেঞ্জ করছে, চ্যালেঞ্জ করিয়া নৌ দেব দেখা ইলা চ্যালেঞ্জ করছে বলে কিলা দিতে আছে বলে আও এনগা হয়েছেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, তাই বলেছেন ওয়া আলাইকুমুস সালাম, আওয়াজ খানে উঠে গেছে সুবহানাল্লাহ, খানে সুবহানাল্লাহ। তো এটা বহুত জিনিস আছে, এটা আমরা এখন আমরা যাইতাম মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 কাম গেলে যাইতা বাদ দিয়ে আইতা না। পয়লা কাম হইল আল্লাহর নবীর জিয়ারত করা,
কেন আল্লাহ নবী বলেন আমাদের যে জিয়ারত করে বইকে আমাদের যেটা জিয়ারত আমি ওয়াজাবাত শাফাআতি আর হাদিস আমি তার শাফাআত করা আমার উপরে ওয়াজিব হয়ে গেছে মান দারানি ওয়াজআল শাফাআতি তে আমার জিয়ারত করলো তার লাগি আমি কিয়ামতের দিন শাফাআত করা ওয়াজিব হয়ে গেছে আপনি মদিনা যাইবা আল্লাহ নবীর জিয়ারত যাইতে কিতাব পড়তা দুরূদ শরীফ পড়তা মদিনার যে হামাইলা গড় যেখান আছে যেন হোটেলও যাইবা রইবা নমাজও যাইবা রাস্তা কোনবায় চিনবা যাইবা জিয়ারত করার তরিকা হয় আগে আল্লাহ নবীর মসজিদ সাইডও বাই হামাইবা মসজিদ আইয়া আপনার হোটেল কোন বাজে পড়ে জানিয়েন না তো সাইডও গালা বাই হামাইবা কিবলা যে গালাবায় আছে আর এই গালাবায় ফোজ আছে আপনার হয় ইবাদু জিয়ারত লাগে ইনর কিবলা হইল দক্ষিণে দিকে মদিনা থেকে কিবলা হইল দক্ষিণে দিকে তো কিবলা যে গালাবায় আছে এই গালাবায় হামাইটা বাচ্চা নাই কিবলার এখানে ইমিডিয়েট কিবলা যে ইকার বা হামাইতে ভিতরে थोड़ा साइड बात द्वार होगा दुआ हमें चलिए और दिख गया उत्तरे दिख गया तो इधर हमारी चबरदा ऐसे बुझा के लो अपने मनोहरों का 3 गलाबाई तो और हो हमारी चबरदा अपना जे गलाबाई बोलो कुबेदी बोलो वैष्णवी बोलो उत्तरे दी बोलो कुचंडी एकारे किबला दोपले दी अपने रविवार जगह पाइबा ওই লোক করে দিয়ে একটু আইয়া কিয়া हमारी चबरदा तो जब आई देखिए हमारा एक द्वार उन लोग ये आपने जियारतों जाइबार आगे मस्जिदों जज्बात तक हमारी आवाज आई तो एवला तारा फोड़दा दी गिरा होई तो दे कने जसा बात कही हमारी दिले नो शाबाल दे रहना होल बात की मानुष या इनो जनो उबया जियारत करता ही जगह बड़ो ना ई जगह ओ जगह ओ तो खान ओंदे यो तो खान फांसी तो लगा उच्चली एवला ई फांसी तो लगा नि भाई लंबा सिका लंबा तकले तो खबर लंबा नी कुनो रोजा को लंबा निकाल दो उन खुदा दे खुदा तখন মানুষ তো ভিড় ধরে নানি এবলা হলগালা থেকে আইলে মানুষ ইলায়া ঝুন্ডা লাগি যায় আগর জমানা আসল মানুষ আগর মানুষ মনে বাড়া ভিড় চইছে মানছে একজন না বাবা তুমি যাও করো কেন করিয়া বানছে এটা এবলা কোন মানুষ খালি উড়া উড়ে খুব দেখে না তো পয়লা কাম হইলো মদিনা আল্লাহর নবীর জিয়ারত করা জিয়ারত করাত আপনারে কইয়া দিব আপনি বাবুস সালাম একবারে হাররাতু আরি খুব গালাবাই বুঝছেন নি যে দরজা আছে ওই থেকে হামাই এখানের নাম বাবুস সালাম হামাইয়া আইয়া হাজিয়া বাই বারিগার ওনো আইয়া সে এবলা জিয়ারত দেখবা ইকানো আইয়া যে মন তন জুড়াইয়া উবাই চাইলা কোনো সান শুনাই खाली आईबा अस्सलाम वालेकुम या रसूल अल्लाह होइबा बादे या हजरत अबू बकर सिद्दीक हैं अस्सलाम वालेकुम या सिद्दीक अकबर उचनी अस्सलाम वालेकुम या उमर इब्न अल-खत्ताब शेष बला उड़ाउड़ी खरे दीवाल सयासी आईन से किसी से में वही था आगे दी आईन से बुरे दी तक देखता रखो रोजा तो ये का नो ज्ञान देखवा अल्लाह नबी हुजरा पहला देखान देखबा द्वार আছে ই দ্বারে দি কোনটা নাই দ্বারের দুই পাট আছে লুয়া দিয়া দ্বারিটা ইয় দিয়ার ভিতর দেখা ইয় দিয়ে দস্তা দিবা নাই পহলা যে দ্বার দেখবা ই দ্বারে দি কোনো খবর নাই মাঝখানো কুঠি একটা আদিওলা ফিলার আছে এর বাদর দ্বার তিন দ্বারই কেন বুঝছেন তিন দ্বার পহলা দ্বারও কোনটা নাই মাজর দুয়ার একটা আছে ওপর পয়লা দেখবা এক ফুল দুয়ারের এখানে মিডিল ফুল করে এক ফুল আছে ও ফুলের সিধা লাগি রাসূলুল্লাহ এর বাদে দেখবা এক ফুল ওগুবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর বাদে দেখবা এক ফুল ওগুবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দিনের ভিতরে তিন কবর আছে ও তিন কবরের জিয়ারত করতে জিয়ারত করিয়া যে কবর বাই সাইয়া দোয়া করা বেদাত আপনারা ওয়াল হবায় আছে বলছেন কিবলা মুখী হইয়া উবাইয়া দোয়া করবা তো পুলিশে দেখবা খালি পূজা
তো কোথাইলে ও এতটা দোয়া করিয়া দিয়া বাড়ি দিতে গিয়া বুঝছে ওইল জিয়ারতর নিয়ম যে জিয়ারিত কইটা কিটা বেটা কিন্তু কইলা জিয়ারত কইটা কিটা زيارة الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا خير خلق الله الصلاة والسلام عليك يا خير المرسلين আর যতটা লম্বা লাগাইতে পারেন তত ওলা উপহান আর খালি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কইয়া আপনার জিয়ারত এতরা হইয়াও আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এতরা হইয়াও বলেছিল আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদিনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছে জিয়ারত সব করে বেকিন মা বই যারা আইছে সন্তানর দুইটাই জিয়ারত হয় বেটিন মদিনা শরীফর হকল দরবায় হামাইতে বেটিন তোর আগলা দরজা আছে দুইটা মসজিদর উত্তর সাইডে দিন আর এখানে উত্তর সাইডে দিয়া বেশি বেটিন হামাইবা উত্তর সাইডে দিয়ে বড় বড় দরজা আছে আর উত্তর সাইডে দিয়ে মদিনার হরম শরীফ ভাই আমাইতে ডাইনে দিয়ে পুরো আমাই বাবু দিয়ে পুরো আমাই বেটিনদের পথ দেখবা বুঝছেন নি এই ডাইনে বাবু আমাইয়া বেটিন অন বইবা ফজরন নামাজ পড়িয়া বেটিনদের জিয়ারতের এক ব্যবস্থা দে কত সময় বইবা বইয়া আল্লাহ ফুল বাজে দিব এখানে আনকিল বনগরকা 11:30 পর্যন্ত দিব বেটিনদের বন্ধ দিব আবার বেটিনদের দিব জোর নামাজ পড়িয়া আসলে কত সময় বাদে বুঝছেন নি দিব বেটিনদের আসরের আগ পর্যন্ত এখন শোনা গেছে যে এশার বাদেও দিত এশার বাদে মসজিদ লাগাইলাই এশার বাদে কিছু সময় দিয়ে বেটিনদের এখানে বেটিন বেশি হয়ে যায় মানে দুইও টাইমে দিয়েও তুলায় না তো এশার বাদেও তুলা দেয় তাই দিয়া তারা জিয়ারত করাইয়া তো বেটি নিকানো কোনো বেটাই লগে যাইতে পারত না মা বই হীন আমরা দেশি বেটি না তারা একটাই আপনার জন্য দেখাইয়া দিব পথ ভিতরে সবাই যখন বইবা আপনারা আল্লাহ নবীর রোজার সামনে দিয়ে গিয়া বেটাইতে জেলা জিয়ারত করই বেটিতে সামনে দিয়ে করতে পারত না বাজুবাই বেশতর টুকরার আধা খান তার গরুর যে ইকানো গরুর খুব বাজু যেখান আছে ও বাজুবাই গিয়ে আপনারা জিয়ারত করবা তো এখানে উভয় গিয়ে আপনারা হইতে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বেটিদের এখানে বড় জোর ভিড় হয় আল্লাহ লাখ বেটাই কোনো মা শোনা যায় না জানি না কয়শো বেটি এখানে বা কয় হাজার বেটি ইন্না লিল্লাহি মা বইন হল মক্কা শরীফ মদিনা শরীফ আল্লাহর নবীর আর এই রোজার এখানে গিয়া শিখ দিয়া মাতা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহার আল্লাহর নবীর গীতা থাকতে তার অর্ডার হইল আমরা রূপে তার সামনে ধরে দিন খবরদার ধরে দিন লা তারফাউ আসওয়াতাকুম খবরদার আল্লাহ কইল কোন বলা ধরে দিন আর ইনো গেলা বেটাইতে দেখো আপনারা মসজিদে না কেউ মাঠে এর জোরে খেলতে না আল্লাহু আকবার মা বইনা আরে কারো এ তোমা তার তোসি ও মুমিলা কাইনা সামদান না বই যারা যাইরা দুনিয়া কোন জেনালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ শেখ সিটকারো মাতো শরীফ কইনা খানে আল্লাহর তরফ থেকে নিষেধ লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী খবরদার আল্লাহর নবীর আওয়াজের উপরে তোমার আওয়াজ দিও না তার সামনে এখানে রোজার সামনে এই আয়াত লেখা আছে তো জিয়ারতের ফর্ম কইলাম মসজিদ রয়েছে আরব কাজ মসজিদের মানে এক জায়গার নাম হইল বেশতর টুকরা মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাওয়াতুম মিন রিয়াদিল জান্নাহ আমার ঘর আর আমার মিম্বরের মধ্যখান যে জায়গা আছে এখানে হইল বেশতরের টুকরা মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাওয়াতুম মিন রিয়াদিল জান্নাহ
আমার ঘর আর আমার মেম্বর যেটা আছে এর মাঝখান যে জায়গা এখানে হইল গিয়া কিটা বেহেশতর টুকরা। এই বেহেশতর টুকরার মানি কিটা? এই বেহেশতর টুকরার মানি হইল এই জায়গা আল্লাহ বেহেশত নিবা। আর নাই আল্লাহ তাআলা এখানে বেহেশতর লোকের একদারও ভরিয়া রাখছই, বুঝছেন নি? পবিত্র উত্তম জায়গার মাঝে, উত্তম জায়গা দুনিয়ায় যত উত্তম জায়গা আছে এর মাঝে আপনার। তো এখানেও বহুত ইতিহাস আছে এই জায়গায়। এবং ইতিহাস এখানে করলে বহুত লম্বা। আপনি আমি কেন যাইয়া আপনি বেহেশতর টুকরার মাঝে নমাজ পড়বার লাগি খাইশ মন থাকবা, আর নিশ্চয় খাইশ টাকা জরুরি। এই আমার আনলেও আল্লাহ তুমি চিন্তা থাকতে আমার বেহেশত হারাইছো, মরিয়া আনলে তো যখন ইয় না দুদিন চিটাই কেন আইটাম পড়লাম বেহেশতর টুকরার দিকে আইটাম যাও মরিয়া এইটা কি তারা যেমন আমি হারাইতে হল্লাই তার মরিয়া লাগালে হারাইতে না আনবে ওলা দাবি করতাম দোয়া করতাই। তো 2 রাকাত নামাজ পড়তাম বা বড় নামাজের টাইম পাই যেদিন হলো গিয়ে হারাইয়া পড়তাম। সে জায়গায় এগুলা এখানে গিয়া আপনি দেখবো একদম মা আস্তে আস্তে চালাইতে লেগে গিয়া হামাইয়া এরিয়ার সিন হইল গিয়া আল্লাহ নবীর তার গরর লোকের ওজা থাকিয়া তার যে মেহরাব যেখানে আছে মসজিদে আজান দেন যেখানে হচ্ছেন আর ওখানোর এরিয়া পর্যন্ত হি কুটিনি কিন্তু সাদা ভাত চলবা থাকে বুঝছেন। আরো ভাত কাটি আর এমনিও চিনি দেখবা বিরোধ গিয়া হলো আমাইবা চেকিনো হামানির উত্তম টাইম হইল গিয়া কিটা বজরের নমাজ পড়ি কত সময় বইল সে মানুষ কিছু কমলা এত কি আমার মিনারে নামাজ পড়া যায়, ইশরাক উশরাক পড়া। হ্যাঁ আরো টাইম হইল গিয়া কিটা যে আপনি জোহরের নামাজ পড়িয়া যদি ওলা কত সময় বইলেন যে মানুষ 60টা ওইটা গেলা বহুত কম হইয়া বুঝছেন নিরায় করতে হয়। তো একদিন 2 দিন ওলা ট্রাই করেন যে আর প্রত্যেক দিন এইখানে ঠেলাইয়া নামাজ পড়তাম। একবার 2বার পড়ে গেলে মনে শান্তি দিয়া আরো বাইরে হলে বড় দেখা থাকলে প্রত্যেক দিনকে ঠেলাইয়া এইখানে আমানি আর ফজর নামাজ হলো পড়তাম কাছে তো উঠিয়া হলো যাইতা আর হলো গিয়া বইটা এখান করে যাচ্ছে না সুবহানাল্লাহ একবার বইটা ভালোবার শান্তিতে গাড়ি দেওয়া হলো ওরা অনেকে ঘটনা ভাঙ্গিলা ওই ডাক্তার ধরে ইচ্ছে করে বুঝছেন এগুলা সুবহানাল্লাহ কইটা বলতে বলতে একবার আল্লাহ বুঝছেন এই টাইমে সব বিয়ের থাকে সেখানে মানুষের তো একটা নল আছে জানি কেউ যদি কোনটা বেজিতে করিলা যে চুকুনি সে আমরা তো কিন্তু সবাই চুপ মিটে গেছে না, চুপ তো আর বাড়ছে বুঝছেন। নেকির খামও লাগলে চুপ পড়ে বেশি এখানে মনে করেন নেকির খামও যদি আপনি বেশি যাবেন সে চুপ পড়ে বেশি চুপ পড়ে মানে শয়তানে চায় খোঁজছে আর এই আগ্নির স্ফলিঙ্গকে বাড়াইয়া দিয়া নেকির খাওয়া নিত বুঝছেন। তো এটাকে বেশি লোকে দেখায় আরে আর কোনো হতে আইতে পারে ওরা কোথাও বাদ দিয়ে নামাজ পড়ে কোথাও বাদ দিয়ে তসবি পড়ে এটা তো আর পারলাম না বাদ দিয়ে আমি এক কাম রইব তার রক্ত লোকে তাকিয়ে চুপকান তুলি যাইতাম পারি সে ওবার হাত ধরে বলবে খালি চুপ তুলি দিত। তো খেয়াল রাখবা। তো বেহেশতর টুকরা নামাজ পড়লাম গেল 2 কাম। 3 নম্বর কাম হইল কি 5 ওয়াক্ত দিন রই এগুলা তো কইব জানি 8 দিন রইটা এই 8 দিন রোয়া হুয়া এটা এখন আদি ক্যান্সেল কিলা ক্যান্সেল হজর লোকে আপনার এক ফোর্ট হজ এরেঞ্জ করে 4-14 ফোর্ট এখানে হে প্লেনের টিকিট এক ফোর্ট হোটেল বুকিং এক ফোর্ট টাইম মতো নেয়া না এক ফোর্ট। এখন হোটেল বুকিং করিয়া তৈছে আপনি 9 তারিখ থেকে 9 তারিখ আপনার টিকিট 9 তারিখ এগুলা মদিনা শরীফ থেকে নিত মক্কা শরীফ থেকে নিত আপনার মদিনা শরীফ এখন গাড়ি তুলিয়া দিল এখন 3000 প্লেনের ডেইটা বুঝছেন মাঝানো গাড়ি দেরি করলো আর 9 থেকে ভাস পাইলা না আর 9 থেকে ইটা হইল না বুঝছেন যেহেতু এটা করতে পারে না পারেনি সাড়ে 1.5 দিন তারিখ পাইছে আর না প্লেনের টিকিট এগুলা দেখুন আইস দেখছি 2 জনে এগুলা খান্দিরা মানুষ হেসে লইছেন 8 জন 10 জন লইয়ার ওখান থেকে বিচারে হলো টিকিট আর এখানে ড্রাইভার বিচার বুকিং নাই ড্রাইভার ভিতরে তাই 5 দিন যে তারা হোটেলও এরা টাকা নেই হোটেল যদিন হলিয়া তৈরি ওগুলা প্লেনে লিয়া দেখ দেরিতে 8 তারিখ গেল 9 তারিখ গিয়ে গরু উঠতা বুঝছেন নি
এখন যদি অমুক তারিখ করতে পারেন না টেনশনের আর দেখা নাই বাড়ি আইতে তারিখ তারা প্লেনের টিকিট আরো 10 দিন বাদে বাড়িয়ে যাইতো কেন আরো করে ভাড়া দিত বেটাই দিত না ওটা চলে যাই ওটা ওইটা হোটেল ডাকছে আদি বলি ওটাই ওইটা ওরা তার পকেটে ওইটা দিয়ে রাখছে এটা এগুলা এমন দিন আইছে হলো যে এসমিনানছে নিজের দায়িত্ব লইয়া যাইতা নিজের যেন গিয়া চাই ওইটা আর যদি মনে হয় ওইটা এটা নাই তাহলে খালি পয়সা খালি পয়সা খালি পয়সা খালি পয়সা এটা হজ আগে বিকি যায় হজ আগে বিকি যায় আগে হজ বিকত না মানুষ হজ গিয়ালে পয়সা খরচ করতা আর এগুলা হজ যাইবার আগে করবার আগে পয়সা দেওয়া লাগে দুনিয়া যেটা নিয়ম আছে বা করবার আগে পয়সা দিলে যায় কাম না করলে পয়সা দিয়ে এগুলা হজ এক মশলা হইল কি আপনি কাম না করবার আগে অক্ষর পয়সা দেয় এটা আপনার আর কোনটা রয়েছে না তারা চোখ করতে এটা মদিনা শরীফ 8 ওয়াক্ত নামাজ পড়া 8 দিন 40 ওয়াক্ত নামাজ পড়া হাদিসও আইছে কিন্তু ফরজ নাই ওয়াজিব নাই সুন্নত নাই মুস্তাহাব খাম আপনার সফরের সুবিধার আছে দিন একদিন 2 দিন কমে যায় আপনি আইতে আল্লাহকে দরবার করতে না কারণ সিস্টেমের ভিতরে না চললে দুনিয়ায় তাই খাইলে লোকে সিস্টেম বুঝছেন নেটওয়ার্কের ভিতরে হামাইতে হইব সিস্টেমও থাকতে হইব ওলা নাই মুসলাই খাই বুঝছেন অমুকের নেটওয়ার্ক খুব ভালো ঠান্ডা গিয়া ধরো মানে নেটওয়ার্ক কিটা নেট তো জাল আরে টান জালিকা নীলা মোটা বুঝছেন এই জাল দিয়া উড়াই জাল মাছ মারে নি বেটা গেছেন জানি টান জালিকা নীলা মোটা কতরে ভিতরে আর টান দিলেও আনিলাইবা হলরে খান্দার তুমি যাও ও হইল নেটওয়ার্ক নেটওয়ার্ক তো জাল নাই টান জাল বড় মোটা বুঝছেন তো এগুলা নেটওয়ার্ক একবার আর একবার হইল সিস্টেম আপনার সিস্টেম দিচ্ছে আমাকে তো যাও 8 দিন দুদিন কাগজলাতে দরবার যা করেন না এক বড় কথা কথা করেন না এক ওয়াক্ত নামাজ পড়তে পারছো 5 দিন তো নামাজ পড়তে পারছো বুঝছেন নি আপনাকে কবুল 5 দিন সুবাইতে দিতে সিস্টেমে দেন না আপনার করবার দিটা ফাটরা না আর ওবার যাইবা আর ওদাইবা আর ওটাই আগে মানুষ এইটা ব্যবস্থা করে 8 দিন হইতো তো কিটা লাগে 8 দিন হইতো বেটা আগে একবার আইছে আর দুইবার যাইবার কল্পনা করতে পারে এগুলা তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ গোটে বছর যাও প্লেন আছে গোটে দিনও যাও হ্যাঁ গোটে দিন যাওয়া যায় কোনো আজকে 2 দিন তারা সপ্তাহ 2বার 3বার যাইছে তারা বিচার হইতা কিনা তারা ব্যবসার বিচার হইছে আর না মার্কিগুল লইছে লইয়া তারা যাইছে 2-3 দিন মাঝে মাঝে যাইছে তারা জমজমর পানি আনি ব্যস্ত রেখে আপনি দাম খুঁজাও বললাম তোরা দেখতে পাচ্ছি জমজমর পানি জমজমর পানি বেশি খাওয়া হারা বেশি খাওয়া হারা সেগুলো বিক্রি জিনিস এদের মালিককে আল্লাহ আল্লাহ জিনিস করে ব্যস্ত করতে বলছে জমজমর পানি বেটায় এসা আমার পানি ওটা ভরি দরকার যে মেসাবে জমজমর পানি ফু দিব নিষেধ ঠিক মধ্যে ফু দিতে গিয়ে যাবে তোমাদের ফু দিতে গিয়ে যাবে ফু দেওয়া যায় না বেচা যায় না জমজমের পানি আনি ব্যস্ত আমি এসে একদিন দেখি দিলাম দরিয়া আছে আপনি নামে কোথাও কইলাম সরি মক্কা শরীফ দেখলে আর কি আলাপ করে কিন্তু ভালো হয়েছে না জমজমের পানি বিক্রি এখানে ভালো হয়েছে না এখানে ঠাটকা হইলে ঠাটকা ব্রেক হইলে আগে ওগুলো ধরলাম জমজমের পানি বেশিয়া কত হয়েছে আমার 1 বোতল 40 রিয়াল 45 রিয়াল আমি ব্যস্ত সে কুদা দিয়া কারণ আমরা দরিয়া যদি মুসলা দেওয়া করতে পারতাম না ভালো মুসলা দিলে হে আরো জনের কাছে গিয়া লইব কথা আমি তো সফরে যাই আগে এগুলা মানুষের আমার তো বহুত খরচ হয় হ্যাঁ আমি তো এগুলো বেশি আর নেওয়ার খরচ পার করি আমি একবার টেকলাম এক মুসলা তো মুসলা টেকলাম যেটা বেটার বিলাই সাপ কদিন বাদে বাদে দেনা নিলে 6টা 7টা সোনিয়া বেচে বুঝছেন এগুলা বেচিয়া বাক্কা পয়সা পাই যায় 25 টাকা 35 পাউন্ড একটা বিলাই সাপ আমার বিলাই সাপ বেশি এখন বাক্কা পয়সা তো বেটা ইয়া ইসলামিক আর ইটার পয়সা খাইতাম পারবো আল্লাহ নারে বাবা খাইতাম মানে বিলাই খাওয়া হারাম তার পয়সা বেচিয়া খাওয়া হারাম সেগুলো ইটার পয়সা কিতা করতাম
আমি ওখান চিন্তা করি আর আমার বুয়া খান্দার মনে আছে পয়সা আমি কইয়া দিলাম বলে আপনি বিলাইয়ে পিঠা খাওয়াই বলে তারা তো খানি লইয়া আনি খাওয়ানি লাগবে মায়া বলে বেটা বিলাই দুই তিনটা আছে বলে ও সব হইলে তো বিরিয়ানি খাওয়াইছে তারা আপনার কাছে তারা হয় এরকম যা বাবা আসান হয়েছে তারা খাওয়াইছে তার উল্টা নিয়ে বেশি যায় আচ্ছা তো জমজমর পানি বেচা নিষেধ এখন মদিনা শরীফ আপনি 8 দিন রোয়া ফরজ নাই জবরদস্তি করেন না দেন সবরের টিকেটে দেনা কোনটায় দেনা আপনি আইন দেন যখটা হয় 5 ওয়াক্ত যেন নমাজের কজা না হয় হোটেল আরামের পাইতে দুয়ারে লাগাইলে আর এয়ার কন্ডিশনার বমবমি আজানে উনা যাইছে না কোনটা উনা যাইছে না দিনও বইছে দিন আর রাইট বইছে না ওখানে বুঝতে পারছে না এবার বুঝতে পারছে না এগুলা করে বিল্ডিং কখনো আমার জানলে দিনও বইছে দিন রাইট বইছে আওয়াজও যাইতো না কোনটা হর্ষাও যাইতো না বুঝছে কি বুঝবাইবা রাইট রে ঘুম খালি ঘুম বুঝছে না নামাজের টাইম টেবল এখানে রাখবা বুঝছেন মদিনার অলি গলিতে একটু আটিয়া আল্লাহ নবীরে ইয়াদ করবা সাহাবা কেরাম হলে এটা আটিছই আমি এখন আটিয়া কিয়ামতের দিন ও জায়গায় সাক্ষী দিয়ে দুদিন মদিনার এখানে ব্যস্তর টুকরা আছে এরপরে ওই লোকে মদিনাত আর একটা আছে জিয়ারত কিতা জিয়ারত বিভিন্ন মুকদ্দাস জায়গা হল আছে একটা হইল গিয়া জায়গা মসজিদে কুবা মসজিদর কথা আল্লাহ নবীয়ে কইরা আল্লাহ কইরা কোরআন শরীফ লা মাসজিদুন উসিসা আলা তাকওয়া মিন আউয়াল ইয়াউমিন আ'ফা আন তাকুমা ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন লা মাসজিদুন উসিসা আলা তাকওয়া মিন আউয়াল ইয়াউমিন যে মসজিদ আল্লাহর ডরে আর খৌফে নেকির লাগি প্রতিষ্ঠিত করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে গিয়া সর্বপ্রথম যে মসজিদ বানাইছিল মসজিদে কুবা বানাইছিল এই মসজিদে কুবার বহুত বড় ইতিহাস এই মসজিদে কুবার যদি গিয়া কেউ 2 রাকাত নামাজ পড়ে বিশেষ করে শনিবারে গিয়া 2 রাকাত নামাজ পড়ে সে তার লাগি একটা কবুল উমরার সওয়াব পায় তো আপনি শনিবার আর রবিবার তো তালাশ করতে পারতেন না শুক্রবার যেদিন আপনারে মুআল্লিম অ্যারেঞ্জ করিয়া রাখবো দিন যাইতা সে সময় কুবা মসজিদও যাইবা কুবা মসজিদে গিয়া 2 রাকাত দাখিল মসজিদ সুন্নত নামাজ পড়েন যে ইশরাক আর চাষের সময় হয় যদি সেই ইশরাক চাষ পড়ি লাগবে আসলে হজর বাদে লিয়া গেছে ইশরাকর টাইম হইছে হজরের আফসিল বাদে লিয়া গেছে এখানে চাষের সালাতুল দুহার টাইম হইছে মাঝদানি বেলির টাইম হইছে 10:30 11টা হচ্ছে বুঝছেন নি আপনি পড়ি লাগবেন চাষ তো সব পাইলেন এটা দোয়া করিয়া থেকে বারোইয়া আরাম জায়গা যায় এই জায়গার নাম হইল উহুদ হইল কি সৈয়দুল শুহাদা উহুদের যুদ্ধ হয়েছে এই উহুদের যুদ্ধ 70 জন সাহাবা শহীদ হয়েছিল সৈয়দুল শুহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর এই শহীদের কবর এখানে এই 70 জনের একটা কাজ কবর আছে এখানে দেওয়াল দিয়ে ঘিরা আছে এটা গিয়া জিয়ারত করবা কবর জিয়ারতের যে তরিকা আছে আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুশ শুহাদা আসসালামু আলাইকা ইয়া আম্মুর রাসূল ও আল্লাহ রাসূলের চাচা বলেন আসসালামু আলাইকা ইয়া শুহাদা উহুদ আনতুম লানা সালাফুম ওয়া নাহনু লাকুম বিল আসরি ওয়া ইন্না ইনশাআল্লাহু লাহিকুনা বিকুম ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম এরপরে কিছু সূরা পড়িয়া দোয়া করিয়া এখান থেকে আরো জায়গা লইয়া যাইব এখানের নাম হইল মসজিদে কিবলাতাইন 2 কিবলার মসজিদ এই মসজিদের ইতিহাস প্রসিদ্ধ এই মসজিদে সাহাবা কেরাম হলে নামাজ পড়তা আর তারা কিবলা আছিল এই সময় কোনবা বাইতুল মুকদ্দাসের ভাই আর ওই সময় আল্লাহর তরফ থেকে আইছে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম তোমার তাদের এখন থেকে নামাজ পড়ো মসজিদে হারামের দিকে তখন আল্লাহ নবীর কাছে খবর আসছে যে ও এলাকার মসজিদ তারা মসজিদে নামাজ পড়তা দৌড়াইয়া যাও তারা রেখো নামাজ কিভাবে পড়তা না কিভাবে পড়তা তারা নামাজের মধ্যে ফিরে গেছেন আল্লাহ নবীর কথা শুনিয়া জিকাইছে নবা নবী খাই হইলে উতরে দি পড়তা হয় দক্ষিণে দি পড়তা ইলা কোনো বেঙ্গা সিঙ্গা ওলা ইমান আছে
এই যে সাহাবাকে আমি ইমান ইকান দেখাইছই আর ও কথা দিয়া এহুদ হলে পাই লাগাইতেছেন কিতাবে তোমরা নবী আইলা মক্কা শরীফ থেকে আইয়া হইলা নামাজ পড়ো বৈতুল মুকদ্দাসের ভাই এবলা ইনো কয়দিন ধইয়া ইয়া কই এবলা যে মক্কা শরীফ ফলাই আইছেন গো হবা তোমার নবী কি আইলের কথা হই না ইয়া আইলের কথা কইয়া মাল লাগাইতেছেন যা কইয়া আইয়া ই তো খাইন বৈতুল মুকদ্দাস ছাড়া একটু ইয়ে করে জানি বেশি এখন পাওয়া সেই সাহাবা কেরাম লইতা খলল করছেন আল্লাহ নবীর জমিনে খবর পাঠাইছেন এই যে ইমানি দেখাইছেন আল্লাহর অত পছন্দ নাইছে এই মসজিদ আল্লাহ নবীর যে মসজিদে কিবলাতাইন নাম রাখাইছেন মসজিদের কাছে যাইবা 2 রাকাত নামাজ পড়বা জামলিল মসজিদ নামাজ পড়বা নামাজ পড়িয়া মসজিদে আরো জায়গা লইয়া যাইব এই মহিকানোর জায়গার নাম হইল সাবা মাসাজিদ 60টা মসজিদ এখানে খন্দকর যুদ্ধ হয়েছিল আর খন্দকর যুদ্ধ হয়েছে সাহাবা কেরাম হলে খন্দক মানি হইল ট্রেন চারি গাছ কুড়া তো গাছ কুড়িসলা যেন সাহাবা কেরাম হলে 7 জায়গাত আছিল এই 7 জায়গাত 7 মসজিদ সে এগুলা 7 মসজিদ উচিত ইটা নাই এরা মিটাইছে কিছু বড় এক মসজিদ বানাইছে এখানে আর চিল্লার উঠে দিবা দেখবা এখানে আছে মসজিদে ফতেহ যেখানে আল্লাহ নবী দোয়া করছিল আর কবুল হয়ে গেছে ওই যে বুখারী শরীফ হাদিস আছে কেউ যদি জোর রক্ত এখানে যায় গিয়ে দোয়া করে আল্লাহ কবুল করে তো এখানে যাইবা 7 মসজিদ উচিত নাই এগুলা উঠছে নি ও মসজিদে ফতেহ গিয়া যদি উঠিয়া 2 রাকাত নামাজ পড়িয়া আর দোয়া করিয়া আইবা তো গেলা আপনারা উহুদ কুবা মসজিদ সাবা মসজিদ মসজিদে কিবলাতাইন 4 জায়গা বইয়ের মাঝে লেখা দেখবো আরো বহুত জায়গা হল আছে ই হল জায়গা তারা নিতে হতো না আর আপনি যাইটা যদি বই দেখিয়া হয় ওখানটা জায়গাখান দেখিয়ে ওখানটা দেখিয়াই মসজিদে যাবা মসজিদে রামামা মসজিদে এইটা দেখো এটা হরম যদি বলে এখানে খান্দায় এটা আঁকিয়ে গেলে দিতে হবে এবলা তো ওইটা কিটা আগে হরম শরীফে কিটা মসজিদ দেখা যাইতো এবলা আলহামদুলিল্লাহ হরম শরীফের খান্দার 8 তলা 10 তলা 20 তলা বিল্ডিং চাইরো গেলা আগলা দিলাইছে বুঝছে বিল্ডিং থেকে হরম দেখা যায় আর হরম গুলো ওখান থেকে দেখা যায় খালি বিল্ডিং আর বিল্ডিং যাও আপনারা যদি দেখাই যে বই দেখবা মসজিদে যাবা মসজিদে কামামা মসজিদে ইটা বুঝছেন নি তো যে কোনো সময় আঁকি গিয়া হারিয়া এটা মসজিদ খান্দার বেশি দূরে নেই এটা খান্দায় আর ব্যস্তা মানুষ আইবা মদিনার দোকান 5 বেলা কে চাইনি আমি আপনি যেমন ওটা 5 বেলা কিতা দিই তো 5 বেলা 3 কিটা যেমন গাছ আছে 4 কাবো লাগান তো ওগুলো পানি তৈয়া আমি খাইলে হল বেমার হয়ে যায় 5 বেলা কিতা তারে জিজ্ঞাইলাম আমরা এখন বই দিচ্ছি বস 5 বেলা যাইতানি আপনি আমি না 5 বেলা কিতা যাইতাম দেখুন কিতা 5 বেলা আমি তো বুঝিয়ে না বেটা তুমি কিতা হইতে পার তো হইল ওলা সেইখানেও আল্লাহ নবী পাঠাইছে আমাদের আর ঘোড়া হইয়া গেছিল আর ভক্তরের মধ্যে যেন ঘোড়ার ভাব করছিল গাছ হয়েছিল আর ও গাছ থেকে পানি লইয়া খাইছে আমি ভালো দুজন গাছ হইয়া পানি আল্লাহ নবী ইচ্ছা করতে আল্লাহ নবী হইয়া যাবে নাই তো হইয়া গেছে যে তুই হইলি ওলা তো জ্ঞানে আরো আছে ছোকরা এখানে খাকে শিবা এখানে খা করতো মাটি আর শিবা করতো আমার দূরে যায় খাকে শিবাই যাই মনে লইয়া যাইব তো আপনার এই জ্ঞানে দিব আরো আছে বন মাটি দিব বুঝছেন নি নিব 50-60 টাকা বুঝছেন তো আমরা একদিন গাড়ি করছি বেটা আরো করা আরো মালিমও আরে দিতে মালিমে দিতে আরে তো বেটা উঠিয়া ওটা ওয়াজ লাগাইছে আর মাটির ঘরটা পাকিস্তান থেকে নিচে খাকে শিবাসী মাটির ঘরটা আছে মাটির আপনার দেশ ঘরটা আছে না ডাবল ওটা নিচে তো ওয়াজ করিয়া পর খাকে শিবার মাটি দিবা নাই আপনারা এইটা গল্প করে নিতে পারবা নিলে বাড়ির পানি উনি খাইলে পেটো বিষয় ধরলে পেটিন্দ্রের বাচ্চা উঠছে আমি তো গাড়ি পুজো শুনিয়া আর ওয়াজ করে কত চালারে ওয়াজ শেষ করে মোবাইল মোবাইল এগুলা দেখলাম দূরে মাটিতে তো তার মানুষ মারবা কইলাম তুমি যদি ইচ্ছা ওয়াজ করবে মদিনারই অবস্থা মদিনার উত্তর বুক গেলাম গান গেনা আছে গান বেশি মেঘ দিলে এখানে 28 টাকি পানি উনি আইয়া ওবাই দিকে এখানে জর্ডান নদী পড়িয়া সাগর হয় তো আমরাও খবর যাচ্ছি বহুত উদ্ধারি ভাই বন্যা আইছে তত তো ভানি হয়ে গেছে
মানুষে দূরে দূরে থেকে তারা দেশে দুইটা আগে দূরে দূরে থাকি ব্যাপার তো বেটা মেঘ দিছে খুব মেঘ দিছে আর বানি যায় তো আগ করে রে আমি আঙ্গনবাড়ি দিতা তখন যে এই ওয়াদি আল্লাহ নবীর কাছে বলা শান আছে এই ওয়াদির যে পানি এই পানি খাইলে তো বেটি হতুবে লাগাইছে ইসলামে সে গাড়ি ধর্ম আমরা পানি খাইয়া যাই বুঝছে যে সেগুলা পানি হেয়া নিবি বলছি তাহলে 10 পিসিয়াল জীবনে আনি আসেন তো এইটা জানাই মানে ধরলো এই ফসা পানির করে চা খাইবা লাগে আল্লাহ নবী কোনো দিন হইতা না তো খান থেকে দইয়া দুলে বাদিয়ে ফেঁকে হইয়া আর হইছে যে ওখানে খাইবার কথা হইবা নি কথা আল্লাহ নবীর পাক পবিত্র তাই কি ধরো আচ্ছা তাই কেন আই বলি এগুলা না এগুলা আসলে বমিটমি আয় যদি এর মধ্যে দিলাম বালা হবে হলো গিয়া কুবারনো গিয়া বাগানো খাজুর লইতাম করে গেছে বইয়া তারে দিলাম এই তো almacenar realizar estos países autónomos. তো এটা একটা মানুষের হইবা খবরদার এটা দেখুন এটা হইল তিজারত এটা সওয়াবের কোনো কাম নাই এটা ঠকা খাওয়াটা গুনাহ এর গতিকে মদিনা যেটা আপনি মুআল্লিমে লিয়া যাইব দেশে রাখা কইলাম তোমরা জিয়ারত করিয়া 5 ওয়াক্ত নামাজ পড়বা আল্লাহ নবীর জিয়ারত যতবার করই লইছে আরব জায়গা জিয়ারত এই জায়গা হইল কি জান্নাতুল বাকিয়া হইল গিয়া ওই জায়গা যেখানে 10,000 সাহাবা کرام 10,000 সাহাবা کرام কেন খবর আছে 10,000 সাহাবা کرامের নাম মনে কিতাব হয় রাদিয়াল্লাহু আনহুম আল্লাহ তাআলা রাজি দিছে আল্লাহ রাজি ওরা 10,000 সাহাবা کرام কেন আছে এই জান্নাতুল বাকিয়ার মধ্যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা हजरत आयशा सिद्दीक़ा रज़ियल्लाहु ताला अन्हा हजरत फातिमा रज़ियल्लाहु ताला अन्हा हजरत इब्राहिम हजरत अबुल कासिम बिजनी कासिम अल्लाह नबी खानदानर और हजरत হাসান আরো জানা খানদানর যারা আছেন সব তো ইকানো বিকালেও যাইতে পারবে সকালেও যাইতে পারবে বিদ্যাদি আমাই বার সকাল বিকাল তারা টাইম দেয় বাজারের নামাজ পড়ি গেলা খবরে দিয়ে আটক না যেন রাস্তা যেভাবে আছে ওভাবে দিয়ে আটক যায় মানে 10 কবরের উপরে দিয়ে এমনি জুতা লইয়া আর কবরের উপরে দিয়ে আটাও দিচ্ছে আমরা দেশে তো বহুত জেলারও কবরস্থানে দিই আমরা দেশে নিজের জায়গা তো ইয়া কবরস্থানে দিয়ে হতে দিই না নি কইলেও না কবরের উপরে দিয়ে আটা দিচ্ছে বোয়া দিচ্ছে কবরের উপরে বোয়া দিচ্ছে আটা দিচ্ছে গরু খাওয়ানি ছাগল খাওয়ানি নিচে তো কবরের উপরে দিয়ে আটবা না এখানে কোন সাহাবা কত বড় বড় বুজুর্গ হলি কেন ইমাম মালিক সাহেব আরো বড় বড় মুহাদ্দিস বড় বড় আমরা যেমন হযরত মাওলানা জাকারিয়া যেন তবলিগ জামাতের ইউনিভার্সিটি তার কবর আরো বড় বড় মুহাদ্দিস কত বড় বড় শাহানা মানুষ অনেক তো আপনারা এখানে যাইবা সেখানে খবর এটা আমরা দেশে অমুক সাবর খবর অমুক বুজুর্গের খবর ইলাকুন লেখা উকা নাই আর হযরত আয়েশার খবর লেখা নাই ফাতিমার খবর লেখা নাই হওয়ার মাটি লোক তো আপনারা ইনো গিয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাকিয়া ও বকির বাসিন্দা হল তোমাদের আমরা সালাম জানাইয়ান বাংলা বলল ও বকির বাসিন্দা হল তারা ওর বাসিন্দা নাই কেমন তারা পর্যন্ত আসবে কোনটা কোটাইবা ও বকির বাসিন্দা হল তোমাদের আমি সালাম জানাইয়ান আসসালাম খবর দিয়ে রাসূল জানাইনানি তো লোকে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাকিয়া আনতুম লানা সালাম ওয়া নাহনু লাকুম মিন আসর ওয়া ইন্না ইনশাআল্লাহ লা'আকুনা বিকুম ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম হযরত উসমান আলী খান দেখো আমার শুনে যাইরা তাহলে লুকাইয়া নিয়া মাটি দিছলা একবারে এই সময় করতে নতুন বকির বাদন জঙ্গল নিয়া মানে তাহলে তো শহীদ করে দিয়েছিল এনে মাটি দ্বারা এরা শহীদ করবা তারা মারবা অন্ত লুকাইয়া নিয়া দিছেন 2-3 দিন বাদে হলো তো ও এখানে হইতে আমরা বকি আরো বড় সেই বকির গিয়া দিয়া উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলে মাঝে কই নকাল হযরত উসমান قال السلام عليك يا سيدنا عثمان بن عفان رضي الله تعالى عنه السلام عليك يا ذي النورين الله নবীর দুই গুড়ি বিয়া দিছই নাই তাবুল জামান চাই দুই গুড়ি বিয়া দিছি এরপরে হনো জিয়ারত করবা তো যারা সিন্না আলে বাইতুর রাসূল এক কালা গাবাই কালা লাগাই ওটা বলি হইছে
তো ওখানেও ভিতরে আলে বাইতুর রাসূল হযরত আয়েশা যখন আসসালামু আলাইকা ইয়া আলে বাইতুর রাসূল ও সমস্ত মাইয়িত যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারা আমরা জিয়ারত করিয়া এত জিয়ারত করবা জিয়ারত করিয়া উরিয়া দোয়া করবা দোয়া করিয়া আসবা মসজিদ পারন্তে জান্নাতুল বকরি তারি সকালে বিকালে ফজরের নামাজ পড়িয়া গেট খুলিয়া দিব হামিয়া জিয়ারত করিয়া মদিনা শরীফের সফর শেষ এখন আপনার বাড়ি মুখে আইটা এই সিস্টেম যেটা আপনার হাত জবলটা লিখে দিব কাগজ অনুযায়ী আইটা আল্লাহু আলাম আল্লাহ আপনার সফরে কবুল করুন আমিও যাইতাম 6 সালে মহলকে বলতাম 6 সালে মহল খান করবার আল্লাহ তৌফিক দিত দোয়া করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওকাস একটু তারপর শুনলেন তোকে কুদুম তোমাকে কুদুম ছাড়া এমনি নকল তো করিয়া ইয়ে করা যায় না তাই বলে 8 তারিখ বারবাইকা